আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গত কয়েকদিন থেকে একটি খবর খুব সামাজিক এবং গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। সেটি হলো সিলেটের ডিসি সরোয়ার আলমের জরুরি ভিত্তিতে প্রত্যাহার। একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলে আমরা জেনেছি তাকে। দৈনিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেবের বংশধর, বংশের সদস্য বা তাদের বংশের সাথে সংশ্লিষ্ট এবং অত্যন্ত সৎ, কর্মঠ, দক্ষ একজন ডিসি সিলেটের মতো একটা বড় বিভাগের দায়িত্ব যখন পেলেন, তখন সিলেটবাসী স্বভাবতই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল যে সিলেটের আসল সমস্যার সমাধান হবে আশা করা যায়। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের আর্থিক লেনদেনের হিসাবটা সুশৃঙ্খলতার মধ্যে আনার কারণে প্রচেষ্টার আনতে পারতেন কিনা আমরা জানি না, শুধু আনার প্রচেষ্টা চালাতে গেছিলেন উনি। এরপরেই তাকে সেখান থেকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের 3 দিনে যে 17 লক্ষ কোটি টাকা জমা হয়েছে, তাহলে 30 দিনে এর 10 গুণ হবে। 10 গুণ মানে 170 কোটি টাকা। তাহলে বছরে কয় দিন হয়? এক মাসে যদি 170 কোটি টাকা হয় বা 1,70,00,000 টাকা হয়, 1,70,00,000 টাকা, তাহলে আপনি বলুন বছরে কত কোটি টাকা হয়? প্রায় 20 কোটি টাকার মতো। তো এই টাকাটা একটা হিসাবের মধ্যে আসলে, আর শাহজালাল রহমতুল্লাহ মাদার তো বহুদিন যাবৎ, বহু যুগ যাবৎ ওখানে অবস্থান করছে, তাহলে সেখানে ফান্ডে কত টাকা থাকার কথা এবং সেই ফান্ড ব্যবহার করে মাজারের কত উন্নয়ন কর্মকাণ্ড চালানো যাওয়ার কথা। সেখানে আরও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওই মাজার কেন্দ্রিক প্রতিষ্ঠিত হওয়ার কথা। আবাসিক ভবন, কল্যাণকর বহু প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠার কথা। যুবকদের প্রশিক্ষণ কেন্দ্রে গড়ে ওঠার কথা। বহু কিছু হতে পারত। খুব সম্ভবত সরওয়ার আলম সাহেব সেই লক্ষ্যেই হিসাবটা নিতে গেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ভদ্রলোকটি এই শুভ উদ্যোগ গ্রহণ করতে গিয়েই তার যত বিপত্তি ঘটেছে, তাকে ওখান থেকে জরুরি ভিত্তিতে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং উনি ওখানকার জনগণের যে ভালোবাসা অর্জন করেছিলেন, সে জনগণকে পর্যন্ত ধন্যবাদ দিয়ে আসার সুযোগটা পর্যন্ত পান নাই। আমরা এর জন্যে প্রশাসনিক যে আমাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, তাদের সুবিবেচনার দরকার ছিল। কেন তাকে সেখান থেকে ট্রান্সফার করতে হবে সে ব্যাপারে জাতির কাছে তারা কোনো কৈফিয়ত তরফ করেন নাই। সংসদে এসব বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে আমাদের কাছে জানা নাই, শুধুমাত্র গণমাধ্যমেই আলোচনা হচ্ছে। আমরা এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে আর কোনো না ঘটে, সেই জন্যে সরকারকে আহ্বান জানাই। এবং কী কারণে সরওয়ার আলম সাহেবকে সেখান থেকে প্রত্যাহার করতে হলো, টাকাগুলোর হিসাব নিকাশ কারা রাখে, কোথায় খরচ হয়, এর একটা সুশৃঙ্খল, একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। এবং বাংলাদেশের প্রত্যেকটি ছোট বড় মাদ্রাসাতে আপনার এরকম আর্থিক লেনদেন কমিটি বলুন, আর হিসাব নিকাশ কমিটি বলুন, বা অডিট কমিটি বলুন, এটা একটা কমিটি গঠন করার জন্য সরকারকে অনুরোধ জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।